প্রিয় বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। কিভাবে অ্যাডব অডিয়েশন 1.5 এই সফটওয়্যার দিয়ে কোনো সাউন্ডকে আমরা এডিটিং করতে পারি। প্রথমেই আমি অ্যাডব অডিয়েশন 1.5 সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর ডেস্কটপে আমার যে গানের ফাইলটি আছে সেটাকে আমি এখানে নিয়ে চলে আসব। সেই জন্য ফাইলে ক্লিক করলাম, এখান থেকে ওপেন সিলেক্ট করব ডেস্কটপ, এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। এই যে আমার গানের ফাইল দেখতেই পাচ্ছেন .mp3 আছে, ওপেন করলাম। তো গানটি আমার সফটওয়্যারে চলে এসেছে। তো আমি একটু প্লে করে শোনাই। এখানে এই যে বাটনটা আছে এটা প্লে বাটন, আমি কার্সারটাকে একটু আগিয়ে নিয়ে গেলাম, প্লে করলাম। সাউন্ডটা আপনারা শুনলেন, সেখানে একটা সিটি দিয়ে গানটা শুরু হচ্ছে মিউজিক এবং সিটি দিয়ে শেষ হচ্ছে। আমি শুধু ওই বিপটাকেই এখানে নেব, নিয়ে ওটাকেই আমি টোন হিসাবে ব্যবহার করব। আপনারাও আপনাদের প্রয়োজন মতো টোন বা কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে বা ফোরগ্রাউন্ড সাউন্ড হিসাবে এটাকে ব্যবহার করতে পারেন। এবং সাথে আমি শেখাবো কিভাবে এই MP3 ফাইলকে ওয়েব সাউন্ড বা আপনি যে সাউন্ড এক্সটেনশন নেম চান সেটি করতে পারেন। সেই জন্য আমি ফাইলটাকে এইভাবে কার্সারটা সিলেক্ট করলাম। তো এখান দিয়ে আরেকবার শুনুন। তো আমার একটা যে বিট আছে সেটা বেশি আছে, তো কার্সারটাকে আমি একটু সরিয়ে নেব, অ্যারো প্রেস করে সরিয়ে নিলাম। তো বুঝতেই পারলেন একদম পারফেক্ট যে জায়গাটা আমি চেয়েছিলাম সেই জায়গা থেকে আমি সাউন্ডটা তো এইভাবে আমি সিলেক্ট করলাম। তো এখানে যে মিউজিকটা দিয়ে শুরু হয়েছিল সেটা বন্ধ হয়েছে কিছুটা আগে, তাই আমি সিলেকশনটা একটু কমিয়ে নিলাম। তো পুনরায় একটি শুনতে হবে আমাকে। বুঝতেই পারলেন যে সিটি দিয়ে যে সাউন্ডটা শেষ হবে সেটা অ্যাড হয়নি। তো আমি আমার সিলেকশন পয়েন্টটা কিছুটা বাড়িয়ে নিলাম, Ctrl+C কপি করে নিলাম, কাটলাম না, অরিজিনাল ফাইলটাও কেটে যেতে পারে। করার পর ফাইলে গেলাম, নিউ পেজ নিলাম, 48,000 যে স্যাম্পেল রেট আছে সেটা আমি নিলাম। আপনারা প্রয়োজনে আরও বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। নিয়ে আমি ওকে করলাম। এখানে যে প্লে বাটন আছে প্লে করলাম। যে বিট দিয়ে মিউজিকটা শুরু হয়েছে সেই বিটটা আবার শেষেও আছে, আমাকে সেই এক্স্যাক্ট জায়গাটা সিলেক্ট করতে হবে। এখানে শুনে নেই। আমি এই অংশটা প্রয়োজন নেই, ডিলিট প্রেস করলাম। তো এই জায়গাটা এবার শুনে নেই, এই জায়গাটা কার্সার রাখলাম। তো বন্ধুরা বুঝতেই পারছেন আমি পারফেক্ট যে সাউন্ড ফাইলটা দরকার ছিল সেটা পেয়ে গেছি। এইবার এটাকে আমি ডবল করে নেব। সেই জন্য Ctrl+A প্রেস করলাম, করার পর Ctrl+C প্রেস করলাম। এবার আমার কার্সারটা একদম শেষ সাউন্ডের শেষে রাখতে হবে। সেই জন্য আমি এখান থেকে একটা অপশান আছে গো টু এন্ড, তো এখানে ক্লিক করলাম। কার্সারটা দেখাই পাচ্ছেন একদম শেষে দাঁড়িয়ে আছে, এখানে Ctrl+V পেস্ট করে দিলাম। তো এবার আমরা পুরো গানটা যে তৈরি হয়ে গিয়েছে সেটা একবার শুনে নিন। গানটি আমি এডিট করলাম, এবার এটি সেভ করব। এখানে একটা কথা বলার আছে, ওখানটা দেখলেন যে ডবল যে শুরুর যে মিউজিকটা ছিল সেটা ডবল হলো ওই জায়গাটা। যদি এই রকম না চান তাহলে Ctrl+Z করব, এখানে এইভাবে সিলেক্ট করলাম। এবার এখানে রাইট বাটন ক্লিক করলাম মাউসের, এখান থেকে একটা অপশান পাওয়া যাবে মিক্স পেস্ট। আগের মিউজিকটা কেমন হলো আপনারা তো শুনলেন। এবার আমি মিক্স পেস্টে ক্লিক করলাম,
করার পর দুটো সাউন্ডেই সেম নিলাম, চাইলে ভলিউম লেফট রাইট আপনারা বাড়াতে কমাতে পারেন, আমি সেম সাইজই নিলাম। এবার ওকে করলাম। তো এইবার দেখা যাক এই জায়গাটা মিউজিকটা কেমন হয়। প্লে করলাম। তো আগের যে সাউন্ড এডিটিং সেটা ভালো হয়েছে কি এটা ভালো হয়েছে সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। আমি ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ অ্যাজ করলাম windowspcm.wav। আমি একই নামে সেভ করছি, ওখানে ডেস্কটপ আছে, এডিট টু করলাম, সেভ করলাম। তো বন্ধুরা দেখাই পাচ্ছেন এটা ওয়েব সাউন্ডে কনভার্ট হয়ে গিয়েছে, .wav লেখাই আছে দেখা পাচ্ছেন, এবং এটা WM এর সাউন্ড হয়েছে। তো আগে আমি পাওয়ার পয়েন্টে যে একটা ভিডিও দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড, সেটা আমার একটা কপিরাইট পড়েছে, সেই জন্য ওই সাউন্ডটা আমি আর দেখালাম না। তো আমি এই সাউন্ড দিয়ে আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম। আশা করি আপনারা কিভাবে সাউন্ড এডিটিং করতে হয় তার কিছুটা বুঝতে পারলেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।